শেরপুরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে শরীফা, রামবুটান ও এলাচ চাষ। বাগানের উদ্যোক্তা মনিরুজ্জামান জানান, তিনি আরও ৫ প্রকারের ফলের চারা একই বাগানে রোপণ করেছেন। ইতিমধ্যে ওই বাগান থেকে কয়েক লাখ টাকা আয় করেছেন। জেলা সদরের লছমনপুর ইউনিয়নের কাজিরচর এলাকায় গড়ে তোলা হয়েছে ওই বাগান। মনিরুজ্জামানের বাড়ি শেরপুর সদর উপজেলার ১০ নম্বর চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। উদ্যোক্তা মনিরুজ্জামান জানান, বাগান করার জন্য ২০২০ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের কাছ থেকে শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কাজিরচর এলাকার ১৮ বিঘা জমি লিজ নেন। চরাঞ্চলের ওই জমি ফসল উৎপাদনের উপযোগী করার জন্য সেখানে প্রথমে ক্যাপসিকাম, লাউ, স্কোয়াশ, পেঁপে ও গাজর আবাদ করেন। পরে ভিয়েতনাম থেকে আনা বীজবিহীন ১২ মাসি জাতের ১৬০০ লেবু চারা, ২৫০টি ১২ মাসি কাটিমন আম, ৬০টি বলসুন্দরী জাতের বরই, ১৫৫টি বাড়ি মালটা ১, ১৪টি সুপার 10 জাতের পেয়ারা, ১৪৪টি শরীফা এবং 4টি রামবুটানের চারা রোপণ করা হয়। এছাড়া এলাচের পর্যাপ্ত চারা তৈরি করা হয়েছে, যা আগামী বছরের প্রথম দিকে শরীফা ফল গাছের নিচে ছায়ায় রোপণ করা হবে। শরীফা এবং অথবা আতা গাছের নিচে এলাচের চাষটাই সফলভাবে হবে বলে আমার বিশ্বাস। পরীক্ষামূলকভাবে এর জন্যই আমি এলাচের চাষও করেছি। এলাচ আর শরীফার একত্রে চাষে একটা বিপ্লব সংগঠিত হয়ে যেতে পারে বাংলাদেশে, যে প্রতি একর জমিতে ইয়ারলি ৩০ লক্ষ টাকা আয় করতে পারবে যে কোনো শিক্ষিত, সচেতন, উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তখন কৃষি প্রজেক্টে আগ্রহী হবে। উদ্যোক্তা মনিরুজ্জামান বলেন, কিছুদিন পর শরীফা গাছের নিচে সাথী ফসল হিসেবে এলাচের চারা রোপণ করা হবে। বিদেশে ঘুরে আমি এই প্রযুক্তি শিখে এসেছি। আমাদের দেশেও শরীফা ও এলাচ চাষ একত্রে চাষে বিপ্লব সংঘটিত হতে পারে। এভাবে আবাদে প্রতি একর জমিতে বছরে ৩০ লাখ টাকা আয় করা সম্ভব হবে। এই বাগানটা আমরা নাম শুনছি, শোনার পরে দেখতে আসছি, এত বড় একটা বাগান। আমরা এখানে শরীফা চাষ করছি। এই শরীফাটা পরীক্ষামূলকভাবে চাষ করছি। এবার প্রচুর জোয়ার আসছিল, কিন্তু সেটা জোয়ার আমরা প্রতিফলন পাইনি। তার জন্য আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলছি। ওনারা বলছে যে আগামীতে সুফল পাওয়া যাচ্ছে। এখানে মিশ্রণ ফলের চাষ, বড়ই আছে, মালটা আছে, শরীফা আছে, আম আছে, রামবুটান আছে। এখানে খুব মালটা আছে, মালটা কিনতে আমরা আসছি। তার বাদে শরীফাও আছে, শরীফাও কিছুদিন পরে পাকবো, তারপর আমরা নিয়ে যাব। কৃষকদের আধুনিক কৃষির সঙ্গে পরিচয় করিয়ে দিতে মনিরুজ্জামান জামালপুর শহরের পুলিশা বেলটিয়া বাজার এলাকায় গড়ে তুলেছেন বাংলাদেশ অ্যাগ্রো কম্পোজিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠান। সেখানে রয়েছে কোকোপিটে চারা তৈরির বেশ কিছু বেড। ওইখানে মৌসুম ভেদে উৎপাদন করা হচ্ছে ক্যাপসিকাম, উন্নত জাতের মরিচ, আলু, টমেটো, বরবটি, ফুলকপি, বাঁধাকপি সহ নানা ধরনের সবজির চারা। ওই বাগান সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বাগানের মান উন্নয়নে উদ্যোক্তাকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান। শরীফার কিন্তু চাহিদা দিনে বাড়ছে। আমরা দেখেছি এক একটি শরীফা কিন্তু ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রি হয়। আমার বিশ্বাস, তিনি যদি পরিচর্যা ঠিক মতো করেন, উনি ওনার কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, যে শরীফা থেকে উনি ভালো লাভের আশা করছেন, এটি উনি করতে পারেন। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।